এই আজহারের মাথা আমাকে যে এনে দিতে পারবে তাকে 10 লাখ টাকা দেওয়া হবে না। এর একজনের মাথা এনে দিতে পারলে আমি এই পরিমাণ অর্থ দিব। এই বাণীটা আবু জেহেলের। আপনারা শুনেছেন একজন পীর সাহেব, ওই পীর সাহেব কয়েকদিন আগে আমাদের আজহারি সাহেব মিজানুর রহমান, বলেন সবাই, মিজানুর রহমান আজহারি সাহেব, ওনাকে নিয়ে কটূক্তি করেছে। কি কটূক্তি করেছে জানেন আপনারা? জানেন না? ওনার বিষয়ে বলেছে এই আজহারের মাথা আমাকে যে এনে দিতে পারবে তাকে 10 লাখ টাকা দেওয়া হবে। নাউজুবিল্লাহ বললেন না? মানুষের হিংসা কোন পর্যায়ে গেলে এরকম কথা মানুষ বলতে পারে? কোন পর্যায়ে গেলে? মাত্র তো 2টা মাহফিল করেছেন দেশে এসে। কয়টা বলেন? 2টা। এই 2টা মাহফিলের কারণেই এমন এমন মানুষ বাংলাদেশে আছে যাদেরকে ভয় লেগে গিয়েছে। কেন সেটা? যারা আমরা নেতা কেতা রয়েছি তারা আমরা ভাবছি যে এই আজহারি মনে হয় সরকার হয়ে যাবে। যারা আমরা কৌমিয়ান আমার মতো হুজুর আছি, আমরা ভাবি যে এই আজহারি মনে হয় আমাদের সব গরু ছাগলগুলো খেয়ে নিবে। বিভিন্ন সেক্টরের মানুষ তাকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। আমাদের কৌমিয়ানদের মধ্য থেকে, সুন্নিদের মধ্য থেকে অনেকেই বলছে যে তার মাথা এনে দিতে পারলে 10 লাখ টাকা দেওয়া হবে। আচ্ছা বলেন তো, এই যে মাথা এনে দিতে পারলে এইটা ওইটা দেওয়া হবে, এই বাণীটা কার জানেন না আপনারা? এর একজনের মাথা এনে দিতে পারলে আমি এই পরিমাণ অর্থ দিব, এই বাণীটা আবু জেহেলের। আবু জেহেল আল্লাহ রাসূলের ক্ষেত্রে বলেছিল মুহাম্মদের কল্লা আমাকে যে এনে দিতে পারবে তাকে আমি 100 লাল উট দিব। নাউজুবিল্লাহ বললেন না? কিন্তু মনে রাখবেন, ওয়াতু আইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে চান সম্মান দেন, আল্লাহ যাকে চান লজ্জিত করেন। ওর সম্মানকে পুরা পৃথিবীর সবাই মিলে চেষ্টা করলেও দমন করতে পারবে না।